বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, খুবাইব আহারে এত ভালোবাসতেন, চতুর্দিকে মুরব্বী সাহাবীকে যখন ধরে ফেলেছে তরবারিটা নিয়ে এদিকে একবার হাতের দিকে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার জীবন যাবে, মান যাবে, আমি লাঞ্ছিত হব, বঞ্চিত হব, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা ছাড়তে আমি শিখি নাই, আমি শিখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কেউ যদি বলে মাই সালাত, মাই স্যাক্রিফাইস, আমার নামাজ, আমার কুরবানি পৃথিবীর কারোর জন্য না, সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে ব্যক্তি এই কথা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হয়ে যাবে। আল্লাহ এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, সুবহানাল্লাহু তাআলা, সুবহানাল্লাহু তাআলা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। আমার মুরব্বী চাচাদের দিয়ে এত কষ্ট করাবেন, ও যুবকের হাত তুলে বলুন আল্লাহু আকবার। 5 আগস্টের সঙ্গী সাথীরা হাত তুলে স্লোগান দাও, নারায়ে তাকবীর, ধ্বনি দাও, নারায়ে তাকবীর। এইবার আসেন আপনাদের বন্ধুরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ মানুষ অমনি করে বলতে বলতে তাকে কি করলো? আবু জাহেল আর শয়তানের দলেরা অমনি করে আল্লাহু আকবার শহীদ করে দিল। আবার শহীদ করার পরে তাকে হাতটা বেঁধে ওই যে পাহাড়ের পাশে তাকে ঝুলাইয়ে রাখলো। সবাই তাকে আর চোখটা দিয়ে কাঁদিয়া বলি, এত ভালো মানুষ, এত ভালো মানুষ, এত ভালো মানুষ সে কোনদিন দেখি না। একটা অপরাধ, সেদিনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহু আকবার। অপরাধ ছিল তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। রহমান শুধু কোরআন তেলাওয়াত করতেন। অপরাধ ছিল ইসলামী আন্দোলনের সমর্থন করতেন। অপরাধ ছিল কালিমা পড়ে মুসলিম হয়েছিল। অপরাধ ছিল তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহতে পূর্ণ বিশ্বাস ছিল। বলেন আল্লাহু আকবার। এটাই কি কোনো অপরাধ হতে পারে? ওদের চোখে অপরাধ। মুসলিম তোরা মুসলিম, মুসলিম তোমরা মুসলিম। আল্লাহু আকবার। বিজয় হবে, জয়ের আসবে, বিজয় হবে, বিজয় আল কুরআনের বিজয়। মুমিন যদি হতে হও, নারায়ে তাকবীরের স্লোগান দে, বিজয়ের স্লোগান দে, একবার বলেন আল্লাহু আকবার। ও প্রিয় ভাইরা, এরপরে কি কোন উল্লেখ করতে চাও? সুবহানাল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রিয় গোলাম আল্লাহু আকবার, ওনাকে যখন এভাবে রয়েছে, আর ওদিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিচ্ছেন, অনেক দূর পথ ডাক দিচ্ছেন উমর, আলী উমর দুইজন কাছে আসলো, বলে কার এই কথা আমি বলবো? জিবরাইল আমিন এই মাত্র এসে বলে গেল, ভক্তার খুব হয়, আমার মুরব্বী সাহাবী আমাকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, গলাটা শরীরটা অনেক খন্ড খন্ড করে 2 হাতটা দিয়া আল্লাহু আকবার শরীরে লবণ লাগাইয়া ঝুলাইয়ে রেখেছে।
আল্লাহর এই জান্নাতি লাশকে আনতে পারবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন অমনি করে কি করল, আল্লাহর কুদরত যেমন রওনা হয়ে গেল। এরপরে সিংহা সবকের মতো ঘোড়া কাটতে 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 প্রায় ওখানে 4 থেকে 500 সৈন্য নিয়ে লাশ পাহারা দেয়। কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যবাহিনীরা আসবে এই লাশটিতে, এই বলে এই লাশটা নিতে আসবে, কারণ একে এত ভালোবাসেন, এর লাশ বিশ্বনবী না দেখে সহ্য করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর ওরা বলল, কে দাফন করে এই লাশকে দাফন করে তারে দেখবো। এত বড় সাহস! আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে বিশ্বনবী চোখের পানি ছেড়ে দেয়, কাজে সিজদা করে কাজে আর বলে, আল্লাহ তুমি হেফাজত করো, মুসলিমদেরকে হেফাজত করো। এই বলে দুইজন চলে গেল। দেখেন মাত্র দুইজন, ওরা লোক প্রায় 4 থেকে 500 তরবারি নিয়ে চুপ করে আছেন। অগ্নি করে বসে থাকতে থাকতে সবাই ঘুমিয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের দুইজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পৌঁছে গেছে। আলী তরবারির থেকে অমনি করে ঘোড়া থেকে নেমে আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে পড়ল। আল্লাহু আকবার, লাশটাকে নামায় ফেলল। লাশটুকু নামায় ফেলানোর সঙ্গে সঙ্গে বেঈমান কাটটা কাফেররা টের পেয়ে গেল। কেড়ে তাকায় দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে কাপড় বাঁধা, পরিচয় না দিয়া লাশটাকে কাঁধের উপরে নিয়ে বলছে, কেউ এখান থেকে সরতে পারবে না। সমস্ত বেঈমান কাটটা কাফেররা সকলেই ঘিরে নিল। লোক তারা 4 থেকে 500। আর এই মুসলিম সৈন্য কয়জন? হাত তুলে বলুন কয়জন? আর একবার খালি 2 জন 400 লোকের সাথে আল্লাহু আকবার বিজয় লাভ করবে। তাইলে বোঝা গেল তাদের ঈমান মজবুত কিনা। জোরে বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই 2 জন তারপরও আবার কাঁধে লাশ। আল্লাহু আকবার, লাশটাকে জমিনে না নামাইয়া বলছে, কেউ আসতে পারবে না। শুরু হয়ে গেল যুদ্ধ। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর কুদরত যেমন তরবারি চলতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কে যেন একটা আওয়াজ দিল, উমর, এই বলে কে যেন একটা আওয়াজ দিল। আওয়াজের সঙ্গে সঙ্গে পাহাড়গুলো থরথর করে কাঁপতে লাগলো, জমিনটা ফেটে গেল। আল্লাহু আকবার, তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে ফাটা জমিনের ভিতরে খুয়াতে লাশটা চলে গেল। ওদের প্রতিজ্ঞা ছিল লাশটাকে ভালো ধুলাইয়া পোষাইয়া কাঠ দিয়া পশু পাখি দিয়ে খাওয়াইয়া দেব, শুধু হাড্ডি হুড্ডি দেখতে থাকবে, দেশ জাতি দেখবে, ইসলাম গ্রহণ করলে এরকম নির্যাতন করব। আর আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওদের এই সমস্ত বিভ্রান্তি লোক যে প্রতিজ্ঞাকে আল্লাহ পুনর্ষেদ করার জন্য তুমি লোক পাঠিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাহাবীদের ভিতরে তুমি শক্তি দিয়ে দাও। আল্লাহ পাক শক্তি দিয়েছে 2 জনকে, হযরত উমর আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে একবার বলুন আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এরপরে আবার যেন বিশ্বনবীর আওয়াজ আসলো, উমর। আরেকবার আওয়াজ আসলো, আলী। আওয়াজ আসার সঙ্গে সঙ্গে পৃথিবীটা কাঁপা শুরু করে দিল, পাহাড়গুলো কাঁপতে শুরু করলো, অমনি করে কম্পিত হয়ে গেল। এরপরে ফাটা জমিনের ভিতরে আল্লাহ রাসূলের সাহাবী, ওই যে মুরব্বী সাহাবীর লাশটা ঢুকে পড়লো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এইবার এই লাশটা কিভাবে দাফন করা হবে আর এই লাশটাকে কিভাবে সুন্দর করে আমার আল্লাহ রাসূল দোয়া করবে, এই ঘটনাটি আমি বলবো, আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা আছেন হাত তুলে? আর একবার হয় না একটু জোরে হাত তুলে, হাত তুলেন।
জিহাদি হুজুর প্রতি রাত ধরে চিল্লাই, গত রাত্রে চিল্লাই, সে আগের রাত্রে সাতক্ষীরা মানে তো বড় বিপদ, বুঝতেই তো পারছেন, সেখানেও চিল্লায় এসেছে। এই জন্য আপনাদের ক্ষেত্রে বলি, এই দুইটা হাতের পদমর্যাদা বেশি কাশীনাথপুরের মানুষের জন্য। দুইটা হাতকে আপনাদের একটু বাড়াই দিতে হবে। আগামীকালকে আমার ছোট ভাই মুফতি আমির হামজা এখানে আলোচনা করবে, সুবহানাল্লাহু তাআলা। আরো আলোচনা করে ভঙ্গ করবে সোয়াগার অহংকার মওলানা মাহফুজুর রহমান সাহেব, উনিও আসবে আলহামদুলিল্লাহ, এবং ওনার সাথে আরো বেশ কিছু দামি দামি আলিম ওলামা এখানে আসবে। আরো একজন আমাদের সকলের এই কুষ্টিয়া জেলার অহংকার, কুষ্টিয়া জেলার গৌরব, আল্লাহ কেন্দ্রীয় সূরা সদস্য সুবহানাহু ওয়া তাআলা অধ্যাপক আল্লামা সুবহানাল্লাহু তাআলা আবুল হাসান স্যার এখানে আসবে। আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই জন্য আজ বেশি রাত